আজ দুপুরে রান্না করেছি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আর বেশি কথা বলবো না, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর ফুল রেসিপিটা দেখে নেওয়া যায়। তো প্রথমে আমি মাছের মাথাটাকে 2 টুকরো করে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই মাছের মাথাটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরেও আপনারা একটুখানি লবণ দিয়ে মাথাটাকে ধুয়ে নেবেন। এতে করে মাথার যে মাছের যে নালগুলো থাকে এগুলো কিন্তু কেটে যায়। তারপর আমি মুড়ি ঘন্ট রান্না করার জন্য পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা হালকা ফ্রাই করে 80% সিদ্ধ করে নিব। আর আমি আজকের মুড়ি ঘন্টটা মুগ ডাল দিয়ে রান্না করব। এবার রান্না করার জন্য চুলায় বসিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কয়টা কাঁচা ঝাল। মুড়ি ঘন্টয় কাঁচা ঝালটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়। তারপর হালকা একটু ফ্রাই করে দিয়ে দিব 1 থেকে 2টা তেজপাতা। এবার পেঁয়াজ আর ঝালটা খুব সুন্দর মতো লালচে করে ফ্রাই করে নিতে হবে। তারপর পেঁয়াজটা হালকা লালচে ভাব হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই মশলাগুলো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি শুকনো মরিচ খুব একটা পছন্দ করি না, এই জন্য কিন্তু দেইনি। তারপর আমার মশলাটা অনেক পরিমাণে ভাজা হয়ে আসলে দিয়ে দেব হালকা পানি, দিয়ে দিব 1 চামচ রেডিমিক্স মশলা আর দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটোগুলো অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে, এতে করে মুড়ি ঘন্টর টেস্টটা কিন্তু অনেকখানি সুন্দর আসে। আমার মশলাগুলো সুন্দর মতো কষানো হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা মাথাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়ে হাঁড়িটা ঢেকে দিব। এতে করে আমার মাছটা অনেকখানি নরম হয়ে আসবে আর এর ভিতরেও মশলাগুলো খুব সুন্দর করে পৌঁছে যাবে। মুড়ি ঘন্ট রান্নাতে মাছের কোনো কাঁচা ফ্লেভার থাকবে না। এবার দেখেন আমার মাছটা কতখানি পরিমাণ নরম হয়ে আসছে। চামচের সাহায্যে কিন্তু মাছটা ছাড়ানো যাচ্ছে। এবার ঠিক এভাবে মাছটা ছাড়িয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। তারপর ডাল আর মাছের মাথাটা আমি আবারও সুন্দর মতো কষিয়ে নিব। আপনি ডাল আর মাছের মাথাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন এর টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। এবার আমার ডাল মাথা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে রেখে দিব। এবার 5 থেকে 10 মিনিট জাল করলেই আমার মুড়ি ঘন্ট কিন্তু রেডি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।